কি যে একটা অবস্থা, আসলে ইনার ভিডিওটা আগে দেখে নেই, আপনারাও ভালোভাবে দেখেন। আসলে সবাই ভাইরাল হতে চায়, যে কেউ মানে যে কোনো উপায় ভাইরাল হতে চায়। এই মহিলাটা হয়তো সেই রকমভাবে ভাইরাল হতে যাচ্ছে কিনা আসলে ওনার ভিডিওটা না দেখলে আমরা বুঝতে পারবো না। চলেন আগে ওনার পুরো ভিডিওটা আমরা সবাই একসাথে দেখে আসি, তারপর ওনার কিছু মন্তব্য আছে। সাধারণ মানুষজন ফেসবুকে ওনার নিয়ে মন্তব্য করছে, ওনার মন্তব্যগুলো আমরা একে একে সব দেখে আসবো, মানে কমেন্টসগুলো একে একে সব দেখে আসবো। চলেন আগে ভিডিওটা দেখে আসি। যখনই আমি থামাতে গেলাম সে আমার বুকে একটা টাচ করে মানে আমাকে ধাক্কা দেয়। কে বুড়োটা? শুনছি সে নাকি মার্শাল আর্ট জানে। মানে হ্যাঁ, এটা আমি শুনতেছি। অ্যাকচুয়ালি কতটুকু রাইটস আমি জানি না, বাট সে কতটুকু সঠিক বা কিছু সেটা আমি জানি না, বাট সে ওইভাবে আমাকে ধাক্কা দেয়, আমি প্রচুর ব্যথা পাই। আমি শালার, সে বুড়ো হলে কি হচ্ছে, শক্তি তো আমাকে শক্তি আছে। আর জায়েদ খানকে যেটা আমি সরাসরি তো জায়েদ খানের সাথে একবার কথা বলছিলাম। তো মানে তার প্রতি আমার কোনো নাই, মানে নায়ক হিসেবে তাকে আমি একসেপ্ট করব না। আর হিরো আলমকেও আমি নায়কের কাতারে আমি একসেপ্ট করব না। অ্যাজ এ মানুষ হিসেবে, ভালো মানুষ হিসেবে আমি তাকে একসেপ্ট করি। প্রেম করে ধোকা খেলাম, আরেকজনের কথা শুনে স্কিনে একটু কালো দাগ যাওয়ার জন্য একটা মেডিসিন দিলাম, তাও বিএসটির অনুমোদন নাই, কিছু নাই, সেটা দিয়া মুখটারে দিলাম বসকায়া। মানে আমি আসলে যেদিকেই যাই ওইদিকে দরকার আর শুধু ঠকি। বুঝি না এই দুনিয়াতে আসলে ভালো মানুষ সব জায়গায় শুধু ঠকে। হ্যাঁ, কয়বার দেখাবো? হ্যাঁ, আমার সবচেয়ে বেশি হাস্যকর লাগে যে আমি সব দিকেই ঠকি, আর আমাকে দিয়ে যেন মানুষ শিখে। আমি ছোটবেলা আরো অনেক কিউট ছিলাম। যখন আমি স্কুলে পড়তাম আমার চুল ছিল ইয়া লম্বা, আমি সে ছবিও দেখাবো। আমি সব দিকে ছিলাম। তখন আমার জন্য অনেকেই পাগল ছিল। এমনও ছিল কলেজে, এমনও হয়েছে যে আমার প্রেমে সে মানে পুরো অবস্থা খারাপ, তার মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে যখন আমি তাকে না করে দিয়েছি। এরকম এরকম অনেক ঘটনা ঘটে। প্লেবয়দের ডায়লগ, আমি সব ছেলেদের মতো নই, আমি সারা জীবন তোমার পাশে থাকবো, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, আমি অনলি শুধু তোমার, আমি খুবই ভালো একটা ছেলে, আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো ভালোবাসবো। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? সকলকে মায়ের রমজানের শুভেচ্ছা। বাই দ্য ওয়ে, একটা টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। টপিকটা হলো এটাই, অনেকে আমাকে নিয়ে খারাপ বাজে বাজে মন্তব্য করেন, তো তাদের উদ্দেশ্য বলি। তারা বলে যে চামড়া ব্যবসায়ী, মানে আমি নাকি চামড়া ব্যবসায়ী। ওকে ফাইন, আমার চামড়া আছে, আমি চামড়া ব্যবসা করি, তোদের মনে চামড়া নাই, এই জন্য তোরা জেলাস ফিল করিস। তো তোরা হয়তো চামড়া ছাড়া, আমার চামড়া আছে বলে আমি চামড়া ব্যবসা করি। আবার অনেকে বলে যে উপরতলা ভাড়া দিয়ে নাকি নিচতলা করে, নাকি নিচতলা ভাড়া দিয়ে উপরতলা করে, এই টাইপসের কথাবার্তা। ভাই, আমার উপরতলাও আছে নিচতলাও আছে, আমার ভাড়া দেওয়ার মতো সে এবিলিটি আছে, এই জন্য আমি নিচতলা ভাড়া দিয়ে উপরতলা করি, উপরতলা ভাড়া দিয়ে নিচতলা করি, এটাই। আর তোদের নাই বলে এই জন্য তোরা এই ধরনের মন্তব্য করিস। তাই তোদেরকেও বলবো, তোরাও আমার মতো নিচতলা উপরতলা কর, আর যদি না করিস তাহলে সার্জারি আছে, সার্জারি কইরা এগুলো তৈরি করে ফেলা। ওকে, আপনারা আগে ওনার ভিডিওটা অবশ্যই দেখছেন, তারপরে দেখতে পাচ্ছেন যে ওনারে নিয়ে মানুষ কি ধরনের মন্তব্য করছেন। মানে তার কমেন্ট বক্সে ঢুকে আমি একটাও ভালো কমেন্টস পাই নাই। সবাই ইনারে ভুল বুঝছে, মানে খারাপ খারাপ কমেন্টস করছে। আসলে ভুল যেখানে ওই মহিলাই করছে এটা কিন্তু না, কারণ একটা মানুষ মানে হুট করে কাউরে কখনো গায়ে হাত দেয় না, এটা আমি বিশ্বাস করি এবং মানে এটা সভ্য সমাজে সবারই সব কিছু করার অধিকার আছে। কারণ উনি যেটাই করুক আমি মনে করি ওটার উনির ভুল হয়েছে, এটা ঠিক মানি, কিন্তু ওই বৃদ্ধটাও যে কাজটা করছে ওটাও অবশ্যই ভুল হিসেবেই মানে ধরা হওয়া উচিত। কারণ আমি যতটুকু ওনার ভিডিওগুলো দেখলাম বা অ্যানালাইসিস করে দেখলাম যে উনি সরাসরি ওনারে মারতে যায় নাই, ওনার মাঝে অনেক কথা মানে কথা হয়েছে, তারপরে উনি ওনাকে মারতে গেছে। কারণ উনি এমন কিছু বাজে কথা বলছে ওনারে নিয়ে, সেই জন্য উনি ওনার রাগ আর চেক না দিয়ে উনি ডাইরেক্ট হিট করতে গেছে। অতএব
খালি মানে একজনের দোষ দিলেই হবে না, আগে উভয় পক্ষের দোষ আছে কি না এটা যাচাই করে দেখতে হবে। দোষ এখানে দুজনেরই আছে, কারণ মুরব্বী মানুষ, উনি এখানে নাক গলাতে আসছে, আমি মনে করি এটাও তার একটা দোষ। কারণ আপনারা দেখেন তারে নিয়ে কত মানুষ কত রকম গালাগালি করতেছে, কত রকম খারাপ খারাপ কথা বলতেছে, কত রকম খারাপ কমেন্টস করতেছে। কারণ একটা মানুষের আমি মনে করি কি সব ধরনের অধিকারই আছে, কারণ এই সোশ্যাল মিডিয়াতে মানুষ সব কিছুই করতে পারে, বা মানে প্রাইভেট লাইফে মানুষ সব কিছুই করতে পারে। আর উনি কী করছে না করছে উনার হিসাব উনিই দেবেন। যদি কোনো উনি অপরাধ করে থাকে তার হিসাব উনিই দেবে। অতএব উনার নিয়ে কারো মাথা ঘামানো আমার মনে হয় না উচিত হবে। তারপরেও যেহেতু উনি ভাইরাল হয়েই গেছে, তাই উনারে নিয়ে একটা মানে মন্তব্যমূলক ভিডিও বানালাম। তা আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটা দেখলাম এবং কিছু কমেন্টসও আপনাদের সঙ্গে নিয়ে আমি দেখলাম। যাই হোক, আমি যতটুকু বুঝতে পারলাম যে মহিলাটারও দোষ আছে, কারণ মহিলা যদি দোষী না হতো তাহলে উনারে মানুষ এত খারাপভাবে বকাঝকা করতো না। আর যাই হোক, আমরা যেহেতু পুরোপুরি জানি না, আমার উনার নিয়ে এর থেকে বেশি মন্তব্য করাও আমার মানে সমীচীন মনে হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখে কি বুঝলেন একটু কমেন্টস করে জানাবেন। যদি ভালো হয় তাও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।